لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الحمد لله. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের গুটি কয়েকজন মুসলিম ভাইদেরকে আজকের এই বৃষ্টি বিঘ্নিত অবস্থায়ও মসজিদে এসে জুমুয়ার খুতবাকে মূল্যায়ন করে জুমুয়ার খুতবার সূচনা লগ্ন থেকে উপস্থিত থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আনিন নাদরি লিগাইরিল্লাহ ওয়া আনিদ দাবহি লিগাইরিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করার হুকুম কি, আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে নজর নিয়াজ মানার বিধান কি, এ সম্পর্কে কিছু মাসলা মাসাইল উল্লেখ করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যে আলোচনাগুলো করে আসছিলাম প্রায় ধারাবাহিকতায় আমরা তাওহীদুল কিতাব থেকে, কিতাবুত তাওহীদ থেকে আমরা আলোচনা শুনছিলাম। তাওহীদ একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ ইবাদা, যে ব্যাপারে বলা হয় আহলুস সাআদা হুম আহলুত তাওহীদ, সৌভাগ্যবান তারাই যারা তাওহীদ পন্থী। আহলুস সাআদা হুম আহলুত তাওহীদ, অর্থাৎ সৌভাগ্যবান তারাই যারা হচ্ছে তাওহীদ পন্থী। সুতরাং আমরা তাওহীদ পন্থী হতে চাই, সৌভাগ্যবান হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুওয়াহিদিন হিসাবে, তাওহীদ পন্থী হিসাবে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাওহীদ যার বিপরীত শিরক, যে ইবাদতে তাওহীদ থাকে না সেই ইবাদত শিরক হিসাবে গণ্য হয়। তাই আমাদেরকে কোনটি তাওহীদ কোনটি শিরক এইগুলো ভালো করে যাচাই বাছাই করে, জাস্টিফাই ভেরিফাই করে আমাদের কাজ করা উচিত। তবে ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি এখন জানবো সেটি হচ্ছে আযাবুহু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করা, এর বিধান কি। এখন আমরা সর্বপ্রথম জানবো তারিফুজ যাবহি, জবাই করা। এটা আমরা বাংলায়ও বলি, আরবিতেও বলা হয় আযাবহু, মানে জবাই করা, জবেহ করা। তারিফুজ যাবহি, জবাই করা বা জবেহ করা, এর পরিচয় হচ্ছে লুগাতান শাব্দিক অর্থে হুয়া ফিল আসলি আশ-শাক্কু আও মাদাল্লা আলাইহি, বিদীর্ণ করা, কেটে ফেলা, অথবা এরকম অর্থ বোঝায়। পারিভাষিক অর্থে জবেহ করা
যেহেতু জবেহ একটি ইবাদত, সেহেতু শারঈ একটা অর্থ রয়েছে, এটাও আমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে ইজহাকু রূহিন ওয়া ইহরাকু দামিন তা'যীমান ওয়া তাকাররুবান বিতরিকাতিন মাকসুসাতিন। কোন রূহকে বিলুপ্ত করা অথবা রক্ত প্রবাহিত করা সম্মানার্থে, নৈকট্য হাসিলের উদ্দেশ্যে নির্ধারিত পদ্ধতি অনুসারে, অর্থাৎ যবে বলা হয় নির্ধারিত পদ্ধতি অনুসারে নৈকট্য হাসিলের জন্য সম্মানার্থে কোন প্রাণীকে জবেহ করাকে বলা হয় আসলে আযযাবহু বা জবাই করা। যেহেতু জবেহ করা একটি ইবাদত, সেহেতু নিঃসন্দেহে সেই জবেহ অবশ্যই আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে। তবে এই জবেহ এর আবার কিছু প্রকার রয়েছে। জবে এর কিছু প্রকার রয়েছে। আকসামু জাবাহে, জবে এর অনেকগুলো প্রকার আছে। বিশেষ করে সালাসাতু আকসামিন, জবেহ করা এর 3টি প্রকার রয়েছে। এক নম্বর হচ্ছে যাবাইহু মাশরুআতুন, শরীয়ত সম্মত জবেহ, যেটা আমরা জবেহ করব, জবাই করব, পশু জবাই করব, এটা একটা হচ্ছে শরীয়ত সম্মত। দ্বিতীয়ত যাবাইহু মুবাহাতুন, কিছু জবে রয়েছে বৈধ। বৈধ জবাই করলে যে সওয়াব হবে এমনটা নয়, করা যেতে পারে, বৈধ। তৃতীয়ত যাবাইহু শিরকিয়াতুন, কিছু জবেহ রয়েছে যেগুলো হচ্ছে শিরক, যেটা করা যাবে না। এখন পর্যায়ক্রমে এখন আমরা পয়েন্টগুলো জানবো। প্রথমত আমরা জানবো আউয়ালান আয-যাবাহিউল মাশরুইয়াতু, যেগুলো জবে শরীয়ত সম্মত, কোরআন সুন্নাহ অনুমোদন করে, আল্লাহ এবং রাসূল কর্তৃক অনুমোদিত, করলে সওয়াবও হয়, সেই শরীয়ত সম্মত জবে কোনগুলো, তার প্রথম লেভেলে যেটা আমরা উল্লেখ করব সেটি হচ্ছে 1 নম্বর আল উযহিয়াতু, কুরবানি করা। আমরা যে ঈদুল আজহার মধ্যে কোরবানি করি, ছাগল, মেষ, গরু, উট, দুম্বা, এ জাতীয় যে আমরা কোরবানি করি, এই কোরবানির বিধান শরীয়ত সম্মত, সুন্নাহ, এটা আমরা সকলে জানি। দ্বিতীয়ত যে জবে শরীয়ত সম্মত সেটা হচ্ছে যাবহুন নুজুর লিল্লাহি, যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে মানত মানে, তাহলে অবশ্যই সেই মানতের পশুটা আল্লাহর জন্যই জবাই করা সুন্নাহ সম্মত, শরীয়ত সম্মত। তৃতীয়ত যে জবে শরীয়ত সম্মত সেটি আছে যাবহুল হাদি, অর্থাৎ যারা হজে গিয়েছেন, যারা উমরায় গিয়েছেন, হজে অথবা উমরায় পশু জবাই করতে হয়, সেই পশুকে উযহিয়া বলা হয় না, সেই পশুকে বলা হয় হাদি। আরবিতে সেই পশুকে বলা হয় হাদি। এই হাদি জবাই করা এটাও শরীয়ত সম্মত। 4 নম্বর জাবুল ফিদিয়াতে ফিল হজ্জে ওয়াল উমরাতে, অনেক সময় হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে কিছু কাজ করা যাবে না, কিছু কাজ করা হারাম। যদি কোনো কাজ এইরকম সংগঠিত হয়ে যায়, তাহলে তাকে ফিদিয়া দিতে হয়, তাকে গরু বা ছাগল ফিদিয়া দিতে হয়, জবাই করতে হয়, যেহেতু অপরাধ করে ফেলেছে। সুতরাং এ জাতীয় জবাইটাও কি শরীয়ত সম্মত, এটাকে ফিদিয়া বলা হয়ে থাকে। পঞ্চমতম হচ্ছে জাবহুল আকিকাতা আনিল মাউলুদ, নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তান যখন জন্মগ্রহণ করে, তার 7ম দিনে আকিকা করা হচ্ছে শরীয়ত সম্মত। 6 নম্বর হচ্ছে যাবহু সাদাকাতিন ইয়াতাকাররাবু বিহা ইলাল্লাহ, কোন প্রাণী জবাই করে, কেন? প্রাণী জবাইয়ের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করে। ছাগল জবাই করলো বা গরু জবাই করলো, উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য অর্জন করা। সেটা জবাই করে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিল সদকা হিসাবে, এটা শরীয়ত সম্মত। তবে এখানে জেনে নেওয়া ভালো হবে, যারা সদকা মানে সদকা দেয়, গরু, ছাগল, অমুক তমুক, যারা সদকা দিয়েছেন তারা কিন্তু সেই সদকার পশুর গোশত খেতে পারবে না। যদি কেউ সদকা দেয় গরু ছাগল দিয়ে আবার নিজেও খাওয়া শুরু করে, সেটা যেন সেই রকম আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছে, ওই কুকুরের ন্যায়, যে কুকুর একদম পেট ভরে খায়, খাওয়ার পর সেই কুকুরটা বমি করে, বমি করার পর আবার সেই কুকুর নিজের বমির দিকে ফিরে যায়। রাসূল এই উদাহরণ দিয়েছেন, যারা নিজের সদকা করে আবার সদকা ফেরত নেয়, অথবা নিজের সদকা খেতে চায়, তাদের উদাহরণ এরকম, সেই কুকুরের ন্যায়, যে বমি করে সেই বমির দিকে ফিরে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং যেটা সদকা করব আমরা,
সেটা অবশ্যই আল্লাহর উদ্দেশ্যেই করব, সেটা থেকে আমরা ভক্ষণ করব না। 7 নম্বর আরেক প্রকার জবে আলোচনা করছিলাম, জবে করা প্রসঙ্গে জবাইটা অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। শরীয়ত সম্মত জবের 7 নম্বরটা হচ্ছে আযাবহু লিইকরামি দুয়ুফ, মেহমানদেরকে খাওয়ানোর জন্য জবে করা। আপনার বাসায় মেহমান আসছে, তো মেহমানদের উদ্দেশ্যে আপনি কোনো পশু জবাই করে খাওয়াই দিলেন, কারণ মেহমানদের খাওয়ানো বিশাল সওয়াবের কাজ। রাসূলুল্লাহ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। রাসূলুল্লাহ অসংখ্য হাদিসে বলেছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা আখিরাতের প্রতি বিশ্বাসী, তারা যেন মেহমানদেরকে সম্মান করে, মেহমানদেরকে সম্মান করে। আপনার বাসায় আমার বাসায় মেহমান এসেছে, লজ্জিত হওয়া যাবে না। আপনার বাসায় আমার বাসায় মেহমান আসছে, আপনি ভয় পাবেন, খাওয়াইতে হবে, খাওয়াইতে গেলে কিছু টাকা খরচ হবে, এমনটা করা যাবে না। কারণ মেহমানকে খাওয়ানো অনেক বিশাল সওয়াবের কি কাজ। তা না হলে আল্লাহ রসুল কথা বলতে পারেন যে যা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যে আখিরাতকে বিশ্বাস করে, তার উচিত মেহমানদারি করা, মেহমানকে সম্মান করা। বলছিলাম যে জবেহ গুলো শরীয়ত সম্মত, তার আরেক প্রকার হচ্ছে মেহমানদেরকে খাওয়ানোর জন্য কোনো গরু ছাগল বা অমুক তমুক জবেহ করা, এটা শরীয়ত সম্মত। এই কিছু জবে আছে, এগুলো সবগুলো শরীয়ত সম্মত, এগুলো করলে অসংখ্য সওয়াব, অনেক সওয়াব রয়েছে। বিশেষ করে উযহিয়া কুরবানি অনেক সওয়াব। যদি নজর মানে অবশ্যই নজরটা আল্লাহর উদ্দেশ্যে জবাই করতে হবে। তারপরে হাদি, কোরবানির পশু, যারা হজ করতে যায় তারা যে পশু জবাই করে ওটাকে হাদি বলা, এই জবাই করা। তারপর ফিদিয়া, হজ ওমরা করতে গিয়ে যে অপরাধ গুলো করলে তাকে কাফারা দিতে হয়, সেই পশু জবাইকে করাকে ফিদিয়া বলা হয়। এই ফিদিয়ার পশু এটাও শরীয়তসম্মত। আবার আকিকার পশু এটাও শরীয়তসম্মত। যেহেতু আকিকার কথা এসেই গেল, আকিকার সার নির্যাস একটু মাস আলা টাচ দেই। যাদের সন্তান জন্মগ্রহণ করে 7ম দিনে আকিকা করা সুন্নাতুন মুআক্কাদাতুন, গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। 7ম দিনে দেওয়া আকিকা করা গুরুত্বপূর্ণ সুন্নাত। যদি কারো 7ম দিনে ছুটে যায় কোনো কারণে, গুরুত্বপূর্ণ কোনো কারণে ছুটে যায়, তাহলে যে কোনো দিন যখনই সহজ হবে তখনই সে আকিকা করবে। 7ম দিনে করতে পারেন নাই বিধায় যে আপনি আর জীবনে করবেন না, এমনটা যেন না হয়। কারণ আকিকাকে বন্ধকের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। কোনো কিছু বন্ধক ছুটাবেন নির্ধারিত টাইমে, নির্ধারিত টাইমে আপনি ছুটাতে পারলেন না, এর মানে কি সারা জীবন ছুটাবেন না? ছুটাইতে হবে। আকিকা 7ম দিনে দিতে হয়, দিতে পারলেন না, এর মানে কি সারা জীবন দিবেন না? আপনার যখনই সময় হবে, যখনই সুযোগ হবে, তখনই আকিকা দিবেন। ইভেন যদি কেউ মনে করেন যে আমার আকিকা আমার বাবা দেয়নি, যদি কেউ ইচ্ছা করে যে নিজের আকিকা নিজে দেবেন, নিজে টাকা খরচ করে, এটাও দিতে পারেন। বড় বড় কেবারুস সাহাবা, কেবারুত তাবিঈন, বড় বড় তাবিঈন থেকে এমনটা আমল খুঁজে পাওয়া যায় যে নিজের আকিকা নিজেই দিয়েছেন। সুতরাং বড় হইলেও যদি কেউ চায় যে আমার আকিকা দেওয়া হয়নি, আমি আকিকা দিব, দিতে পারে, সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আকিকার পশু কিনতে গিয়ে একটা মানুষ কমন প্রশ্ন করে যে আকিকার জন্য পশুটা কেমন হওয়া উচিত। আকিকার জন্য পশু তেমন হওয়া উচিত যেমন কোরবানির জন্য পশু হওয়া উচিত। কোরবানির জন্য যেমন 1 বছর পূর্ণ হওয়া উচিত ছাগলের জন্য, ঠিক তেমনি আকিকার জন্য 1 বছর পূর্ণ হওয়া জরুরি, বা দাঁত থাকা জরুরি। পাশাপাশি আকিকার জন্য আকিকার গোশত কিভাবে বন্টন হবে, কোরবানির পশু যেভাবে বন্টন হয় ঠিক সেভাবে আকিকার পশুর গোশত ঠিক সেভাবে বন্টন হবে। তবে আকিকার পশুর বন্টনের ক্ষেত্রে উত্তম কিছু আছে, জায়েজ কিছু সিস্টেম আছে। আপনার আকিকার পশু আপনি রান্না করে মানুষের বাসায় পাঠিয়ে দেবেন, এটা সবচেয়ে উত্তম, সবচেয়ে কি উত্তম। অথবা রান্না করে কাউকে খাওয়াবেন, এটাও উত্তমতার মধ্যে পড়ে যায়। কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় আকিকা করে দাওয়াত খাওয়াবেন, এটা ঘৃণিত অপরাধ। এটাকে আকিকা করাচ্ছে না করাই কি ভালো, এরকম অনেকে আকিকা করে দাওয়াত দেয় কিছু পাওয়ার আশায়। জি না, কোনো পাওয়ার আশায় কোনো টেবিল চেয়ার নিয়ে বসা যাবে না। এই প্রথা, ঘৃণিত প্রথা বয়কট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তাওফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আকিকা সম্পর্কে না বললেই নয়, ছেলে যদি কারো জন্মগ্রহণ করে তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে 2টা ছাগল দেওয়ার জন্য, আর মেয়ে হলে 1টা ছাগল। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর আমি অনেক গরিব, অনেক কষ্ট, আকিকার টাকা জোগাড় করতে পারতেছি না, অনেক সমস্যা। যদি খুবই সমস্যা হয়ে যায় ধার নেওয়ার চেষ্টা করবে, ধার পরে পরিশোধ করবে। যদি এটাও সম্ভব না হয়, যার ছেলে হয়েছে
তার দুইটা পশু জবাই দেওয়া সম্ভব হচ্ছে না, একটা পারতেছে, অনেক কষ্ট করে একটা পারতেছে, জি হ্যাঁ, ওলামা একরাম বলেছেন সে যদি একটাও দেয় তার জন্য যথেষ্ট হয়ে যাবে, যেহেতু সে ব্যক্তি কি অপারগ, অক্ষম ব্যক্তি, একটাও সে দিতে পারবে, কোনো সমস্যা নেই। এগুলো সবগুলো সার নির্যাস সৌদি কেবারুল ওলামাদের ফতোয়ার সার নির্যাস আপনাদেরকে শোনাচ্ছি, নিজের পকেটের কোনো কথা এখানে বলা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে কোনো পশু আমরা যখন জবাই করব অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নামে পশু জবাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি সদকা, আটা মাসলা এখানে বলে দেই, সদকার মাল কারা কারা খেতে পারবে, কারা কারা খেতে পারবে না। আমাদের সমাজে একটা ধারণা আছে, আমাদের মাঝে যারা সচ্ছল ব্যক্তি তারা সদকার খাবার খাবে না, খাওয়া জায়েজ হারাম, এটা অনেকে মনে করে। যে সদকার মাল খাওয়া হারাম, কোন হাদিস রয়েছে, সেই সদকা থেকে উদ্দেশ্য হচ্ছে যাকাত। সেই সদকা থেকে উদ্দেশ্য কি? যাকাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। যে সদকা ধনীরা খেতে পারে না সেটা হচ্ছে যাকাত। সাধারণ সদকা, যে কেউ সদকা মানলো, ছাগল গরু জবাই করলো, সবাইকে ডাকলো, গরিব ধনী মানে আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সবাইকে আহ্বান করলো, সেখানে সবাই খেতে পারে, ধনীও খেতে পারে, গরিবও তো অবশ্যই খেতে পারেই। সাধারণ সদকা যে কেউ খেতে পারে। আর যে সদকাতের উদ্দেশ্যে জাকাত, সেই জাকাত একমাত্র কারা খেতে পারে? 8 শ্রেণীর ব্যক্তি, যারা আমরা আগে অনেকবার আলোচনা করেছি। আল্লাহু আ'লাম বিসওয়াব। পাশাপাশি আমরা জানতে পারলাম শরীয়ত সম্মত যেগুলো জবেহ রয়েছে, এই প্রকারটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় আরেকটা প্রকার, যাবাইহু মুবাহাতুন, বৈধ জবেহ করা। কিছু জবে আছে কি বৈধ, করলে সাওয়াব নাই গুনাহ নাই, করতে পারে, সমস্যা নাই। তার প্রথম নাম্বারটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে জাবহুল জাজ্জার লিল বাইঈ। যে সমস্ত কসাই আমাদের সমাজে আছে, আপনাদের রোডের অনেক কসাই আছে, শুক্রবার হলে তো হলোই, অনেকগুলো গরু জবাই করে। যে কসাইগুলো গরু জবাই করে বিক্রির উদ্দেশ্যে, এই বিক্রির উদ্দেশ্যে যে পশু জবাই করা হয়, এটা অবশ্যই জায়েজ, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণ মাসআলা, যিনি পশুটি জবাই করবেন তাকে অবশ্যই নামাজি হতে হবে। আপনি আমি অনেক সময় মুরগি কিনতে যাই, অনেক সময় ছাগলের গোস্ত কিনি, গরুর গোস্ত কিনি, আমরা বুঝতে চাই না বা বোঝার চেষ্টাও করি না যারা জবাই করতেছে তারা কি নামাজি নাকি বেনামাজি। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেই কসাইয়ের দোকানের লোক মুসলিম এবং কি নামাজ পড়ে, তারা জবাই করছেন, হ্যাঁ সেই পশু খেতে পারেন, সমস্যা নাই। পক্ষান্তরে বিশেষ করে ইবনে বাজ রাহিমাহুল্লাহ বিখ্যাত তার ফতোয়া গ্রন্থে উল্লেখ করেছেন, যে বেনামাজি নামাজ পড়ে না সেই ব্যক্তির পশুর জবাইকৃত গোশত খাওয়া যাবে না। পাশাপাশি এমন কিছু আমাদের সমাজে মুসলমান আছে ঠিকই, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, কিন্তু সে মূলত ইসলামকে বেশি পছন্দ করে না, ইসলামকে ঘৃণা করে। ইসলামের কিছু বিষয় আছে যে বিষয়কে সে আন্ডার এস্টিমেট করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। অথবা যে ব্যক্তি মুসলিম নামাজ পড়ে কিন্তু তার ভেতরে এমন কিছু শিরকি কার্যকলাপ আছে, সে কবরের কাছে মাথা নত করে, শিরকে আকবার করে, শিরকে আকবার মূলক কিছু কাজ তার মাঝে থাকে, ওই ব্যক্তির জবাইকৃত পশুর গোশত খাওয়াও কি হারাম। এমন মুসলমান আমাদের সমাজে অনেক আছে, যে নামাজ ঠিকই পড়ে, বা তার আমল নামায় এত বড় বড় শিরকে আকবার কাজ, পীরের সামনে গিয়ে মাথা নত করে, পায়ে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, কবরের কাছে চায়, যেগুলো সবগুলো শিরকে আকবার, ওই ব্যক্তির হাতের জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে না, আর জবাইকৃত পশু খাওয়া যাবে না। এটা এই মাসলাটুকু ভালো করে আমাদের মাথায় নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম জবেহ, যেটা বৈধ জবেহ, সেটি হচ্ছে, তার মধ্যে আরেকটা হচ্ছে আযাবহু লিল আকলি, সাধারণত খাওয়ার জন্য। আপনার টাকা আছে, একটা ছাগল কিনে নিয়ে আসলেন খাওয়ার জন্য, জবাই করে ফ্রিজ আপ করলেন, যে করতে পারবেন, কোনো সমস্যা নেই, এই জবাইয়ে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই জবাইয়ের মধ্যে নামাজি ব্যক্তি জবাই করবে এবং বিসমিল্লাহ বলেই জবাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। 3 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম, জবের 3 প্রকার, এক প্রকার শরীয়ত সম্মত, আর এক প্রকার জায়েজ, আর এক প্রকার শিরক। শিরক কোনগুলো? আযাবহু লিল আসনামে, কেউ যদি কোনো মূর্তির নামে জবেহ করে, যেমনটা কি হিন্দুরা করে, কৌতিলিকরা করে, মালাউনরা করে, তারা কি করে? পাঠা বলি দেয়, কি দেয়?
পাঠা বলি দেয় বা অমুক তমুক কি করে জবে করে মূর্তির নামে, এগুলো তো অবশ্যই শিরক, এখানে কোনো সন্দেহ নেই। পাশাপাশি আর যাবহুলিল জিন্নে, কেউ জিনের উদ্দেশ্যে জবাই করে, যে আমাকে যেন কোনো জিনের আসর না করে, জিনের আসর থেকে বাঁচার লক্ষ্যে কেউ আবার জবাই করে, জবাই করে পশু গোস্ত গন্ডন করে দেয়, এটা শিরক। 3 নম্বর আযাবুলিল কিবাবি ওয়াল মাসাহিদ ওয়াল কুবুরি, কেউ কবরের জন্য জবাই করে, বিশাল কবর, তার ওলি মারা গেছে, অমুক পীর সাহেব মারা গেছে, ওই কবর কেন্দ্রিক কেউ যদি কোনো জবাই করে, এটাও শিরকের অন্তর্ভুক্ত। এই ধরনের কাজ অবশ্যই বর্জনীয়, বর্জন করতে হবে। 4 নম্বর, যেটা আমাদের মাঝে অনেক সময় হয়ে থাকে, সেটা কি আদাবহু ক্বাবলা সাকানিল বাইতিল জাদীদ, নতুন বাড়িতে আপনি উঠবেন, এই নতুন বাড়িতে উঠার উদ্দেশ্যে আপনি জবাই করেছেন, উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য, বিকস্তিল হিজাব আনিল জিন্নে, যাতে করে নতুন বাড়িতে কোনো জিনের আসর না পড়ে, জিন যেন কোনো আমাকে আক্রমণ করতে না পারে, এই উদ্দেশ্যে আপনি নতুন বাড়িতে ওঠার সময় জবেহ করলেন, এটা শিরক। এটা কি শিরক, অবশ্যই নিয়াত পরিবর্তন করতে হবে। তবে হ্যাঁ, নতুন বাড়িতে উঠবেন, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, নতুন বাড়ি বানিয়েছেন, নিয়ামত, নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটানোর উদ্দেশ্যে আপনি জবাই করে মানুষকে খাওয়াবেন, কোনো সমস্যা নেই। উদ্দেশ্য ভিন্নতা হওয়ার কারণে কখনো বৈধ হয়, কখনো শিরক হয়ে যায়। তাই জিনের আসর থেকে বাঁচার উদ্দেশ্যে জবাই করলে নিঃসন্দেহে সেটা শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আরেক প্রকার জবাই করা শিরক, সেটা কি, এটা আমাদের মাঝে অনেক সময় হয়ে থাকে, যেহেতু আমাদের আশেপাশে হিন্দুরা বসবাস করে, হিন্দুদের কৃষ্টি কালচার সংস্কৃতি আমরা গ্রহণ করে থাকি, অনেক সময় দেখা যায়। যেমন আযাবুহু ইনদা দুখুলিল উরুসিয়িন আল বাইত ওয়া মাশইহিম আলা দামিদ যাবিহা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নতুন নব বর এবং কি কনে যখন বাড়িতে আসে, প্রবেশ করে, প্রবেশ করার সময় তাদের জন্য কোনো পশু জবাই করে, পশু জবাই করার পর যে রক্তটা থাকে, রক্তটা বাড়ির সামনে বিছিয়ে দেয়, বিছিয়ে দিয়ে ওই নব পুত্রবধূকে বা বর এবং কনেকে বলে যে ওই রক্ত পার হয়ে জানে কি বাড়িতে মধ্যে প্রবেশ করে, তাহলে বাড়িতে কল্যাণ আসবে, সুখ হবে, শান্তি হবে, অমুক তমুক। এরকমটা অনেক সময় কি হয়ে থাকে, দেখা যায় সমাজে। তো এগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। ওই পশুর রক্তে পার হয়ে আসলে সে সুখে থাকবে, শান্তি থাকবে, সব একদম শিরকি কার্যকলাপ, কুসংস্কারে একদম ভরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শিরকি আকীদা বিশ্বাস থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরেক প্রকার যাবেহ করা শিরক, সেটি হচ্ছে আযাবহু লিল্লাহি, আল্লাহর জন্য ঠিকই জবাই করতেছে, কিন্তু ওয়ালাকিন ইউযকার গায়রু ইসমিল্লাহি তাআলা, আল্লাহর জন্য জবাই করতেছে কিন্তু নাম যে নিচ্ছে বিইসমি ওলিয়ে শাহজালাল, বিইসমি ওলিয়ে শাহজালাল, শাহজালাল ওলির নামে, শাহজালাল ইয়ামিন নামে, শাহপরার নামে, অমুক তমুক পীরের নামে কি জবাই করতেছে। তার মনে উদ্দেশ্য কি আল্লাহর জন্য করতেছি, কিন্তু যখন নামটা উচ্চারণ করতেছে অমুক তমুক দেবীর, অমুক তমুক পীরের, অমুক তমুক কুতুবের, অমুক তমুক গাউসের নামে কি করতেছে, জবাই করতেছে, এটাও শিরকের অন্তর্ভুক্ত। যেহেতু লা ইউযকার ইল্লা বিসমিল্লাহ, আল্লাহর নামে কি করতে হবে, স্মরণ করতে হয়, আল্লাহর নামে জবাই করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূলনীতিগুলো, এই ধরনের আরো অসংখ্য কি আছে শিরকি কার্যকলাপ রয়েছে জবাই কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে জবাই করা যেহেতু একটি ইবাদত, সেহেতু ইবাদতটা অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, খালেস নিরেট আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে। এইভাবে আমাদেরকে জবাই করা তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যে কথাগুলো বলা হলো তার সারনির্যাস আল খালাসা, তার সারনির্যাস যেটা বলতে চাই সেটি হচ্ছে আযাবহু ইবাদাতুল্লাহ, যাবেহ করা হচ্ছে আল্লাহর একটি ইবাদত, লা ইয়াজুজু সারফুহা লিগাইরিল্লাহ, সেটা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে না। ওয়া দালিলু কাউলু তাআলা, এর দলিল স্পষ্ট একটি কোরআনের আয়াত, সূরাতুল আনআমের 182 আয়াত, আল্লাহ বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন যে আমার জন্যই সালাত, সালাত আমার জন্যই, কুরবানি আমার জন্যই, জীবনটা আমার জন্যই, মৃত্যুটাও আমার জন্যই, লিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো সব কিছুই সারা বিশ্বের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত। জীবন আল্লাহর জন্য, জীবন কার হাতে, আল্লাহর হাতে, মরণটা কার হাতে, আল্লাহর হাতে। সারা বিশ্বের মানুষ যদি একজন ব্যক্তিকে চেষ্টা করে, কৌশল করে ওকে হত্যা করতে পারবে না। সারা বিশ্বের মানুষ চেষ্টা করে যে একে আইসিউর মধ্যে রেখে ঘন্টায় 3 লাখ টাকা বিল, আইসিউর মধ্যে রেখে জীবনটাকে
অটুট রাখবো? পারবে না। সুতরাং জীবন মৃত্যু একমাত্র আল্লাহর হাতে, এবং সালাত কোরবানি সব কিছু আল্লাহর জন্যই করতে হয়। আল্লাহ অন্য কারো উদ্দেশ্যে করলে শিরক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আযাবহু লিগায়রিল্লাহ ইউ'তাবারু শিরকান আকবার, যে ব্যক্তিরা কি করে জবাহ করে আল্লাহ ছাড়া অন্যের নামে, তারা শিরকে আকবারে লিপ্ত হলো, মানে বড় শিরকে লিপ্ত হলে মানে কি, যে ইয়াখরুজু মিনাদ দ্বীনে, সে দ্বীন থেকে একদম বের হয়ে যাবে। দ্বীনে সে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে আবার কালেমা শাহাদাত কি করে, স্বীকার করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু বলে, ততক্ষণ না সে ইসলাম ফিরে আসতে পারবে না। সুতরাং এগুলো সবগুলো, যদিও মনে করা হচ্ছে যে কি কোনো বিষয় হলো, এগুলো কোনো ওয়াজের কথা হলো, সবগুলো সেন্সিটিভ বিষয়। এইগুলো বিষয় একটু এদিক সেদিক হয়ে গেলে সেটাকে একবারে লিপ্ত হয়ে যাবে, তখন সে বেদিন হয়ে মুশরিক হয়ে মারা যাবে। তাই এগুলো বিষয়ের প্রতি আমরা বেশি কি করি, গুরুত্ব দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাহি করে, কোরবানি করে, তারা মালউনুন, তারা লানত প্রাপ্ত। লানত প্রাপ্ত মানে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, একদম ডিপ্রাইভড হবে, তারা আল্লাহর রহমতে একদম বঞ্চিত হবে। রাসূলুল্লাহ বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাহ করেছে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। সুতরাং আমরা এই যাবাহু লিগাইরিল্লাহ সম্পর্কে এই চ্যাপ্টার থেকে যেটা বুঝতে পারলাম, অবশ্যই পশু জবাই করার ক্ষেত্রে তিনটা ধাপ রয়েছে, একটা শরীয়ত সম্মত, একটা জায়েজ, আর একটা শিরক। অবশ্যই যেটা শরীয়ত সম্মত এবং জায়েজ সেগুলোই আমরা করব, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নামেই করব। বাদ বাকি যেগুলো শিরক, সেগুলো আমরা মুসলিম হিসাবে সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে পয়েন্টটি কথা বলার আলোচনা করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা হচ্ছে আন-নাযরু লিগাইরিল্লাহ। অনেকে আমরা নজর নিয়াজ মানি, আমার ছেলে যদি বৃত্তি পায় তাহলে আমি একটা বড় একটা ছাগল খাসি জবাই করব, অমুক তমুক নজর নিয়াজ কি মানি। জি হ্যাঁ, যদি কেউ নজর মানতে পারে, তো অবশ্যই সেই নজরটা আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে। আমরা জানবো তারিফু, নজর কাকে বলে। লুগাতান নজর মানে কি, আল ইলজামু। নজরের শাব্দিক আরবি অনুবাদ আছে আল ইলজামু, মানে আবশ্যিকতা করে নেওয়া, নিজের উপর আবশ্যিক করে নেওয়া, যেটা আমার জন্য আবশ্যিক ছিল না সেটা নিজের উপর করে নিলাম। আমার সন্তান যদি এ প্লাস পায় তাহলে ছাগল কোরবানি করব, এটাকে আল্লাহ আমাকে করতে বলছে? যে এ প্লাস পেলে তোমাকে ছাগল কোরবানি করতে হবে, করতে বলছে? করতে বলেন না, কিন্তু আমার নিজের উপর চাপিয়ে নিলাম। যদি করে তাহলে কি করবো, আমি ছাগল জবাই করবো, অমুক তমুককে খাওয়াবো, নিজের উপর চাপিয়ে নিলাম। এটাকে ইলজাম বলা হয়ে থাকে। পারিবেশিক অর্থে কি বলা হয়, নজর বা মানত কাকে বলে? ইলজামুল মুকাল্লাফ নাফসাহু তাআতান গায়রা লাযিমাতিন তা'যীমান লিল মানজুর লাহু। যে জিনিসটা তার উপর লাজেম ছিল না, সে নিজের জন্য লাজেম করে নেয়, আর সেটা অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে কি করে, বাস্তবায়ন করে। যে এটা যদি কেউ করতে চায় করতে পারে। আল্লাহ রাসূল অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, যারা নজর মানে, আসলে নজর মারার মাধ্যমে বকিলের ধন আল্লাহ বের করে নেন। ওই বেটা বকিল, ও মানুষকে খাওয়াইতে চায় না, ও অমুক তমুক ওসিলায় কি করে একটা ছাগল গরু নজর মানছে বা কিছু খাওয়াবে, এর মাধ্যমে কি মানুষকে খাওয়ায়। তো বকিলের মাল আল্লাহ এর মাধ্যমে কি করেন, বের করে নেন, যারা রাসূলুল্লাহ অনেক হাদিসের মধ্যে কি করছেন, স্পষ্ট করেছেন। যাই হোক, নজর মানা যায়, এটাকে ইবাদত, অবশ্যই এটা আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে। এখন জানবো নাজরু ইবাদাতুল্লাহ, নজরটা অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে একটা ইবাদত। সুতরাং এই ইবাদতটা আল্লাহর জন্য করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে করলে এটা কি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউফুনা বিন নাদরে, যখন মানুষেরা নজর মানে তারা অবশ্যই নজরটা কি করে, পূর্ণ করে, আল্লাহর জন্য এটা পূর্ণ করে। আর যারা নজর মানলো অন্যের উদ্দেশ্যে, আমার সন্তান যদি পাস হয়, গোল্ডেন এ প্লাস পায়, তাহলে অমুক শাহজালাল শাহপারান অমুক তমুক মাজারে আমি একটা ছাগল পাঠাবো, গরু মানত করলাম, তাহলে অবশ্যই এটা শিরকের অন্তর্ভুক্ত। গৈরুল্লাহর উদ্দেশ্যে পাঠিয়েছে, এটা শিরকের অন্তর্ভুক্ত। এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের এই মুসলিম জাতিকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখন জানবো মাতা ইয়াকুন নাযরু শিরকান, নজর কখন শিরক হয়। যার সারাংশ একটু আগে বুঝলাম, কখন শিরক হয়। ইযা আলজামাল ইনসান নাফসাহু শাইআন, যখন কোনো মানুষ নিজের জন্য কোনো কিছু চাপিয়ে নেয়, কোনো নজর মেনে নেয়, লিগাইরিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কোনো ওলির উদ্দেশ্যে,
তা'যীমান ওয়া তাকাররুমান, তা'যীম অলিকে সম্মানার্থে, যে আমি অমুক অলিকে, অমুক পীরকে, অমুক কুতুবকে, অমুক গাউসকে খুব ভালোবাসি, তো আমি তার উদ্দেশ্যে একদম নিবেদিত করে দিলাম এই ছাগলটাকে, এই প্রাণীটিকে। যদি কেউ এরকম করে তাহলে এটা হয়ে যাবে শিরকের অন্তর্ভুক্ত, এরকমটা করা যাবে না। যেমন বইয়ের লেখক সাহেব এখানে সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যেমন কেউ বলে ইনসাফাল্লাহু মারিজি, যদি আল্লাহ আমার অত রোগ থেকে ভালো করে, বিশাল রোগ আমার হয়েছে, আমি অসুস্থ হয়েছি, এই রোগ থেকে যদি আল্লাহ আমাকে ভালো করে, খালি কবরিল ওলি ফলানি খেদা মিলাল গানাম আউল মাল, তাহলে অমুক অলির কবরের উদ্দেশ্যে কিছু মাল পাঠাবো, কিছু কোরবানি করব, কিছু ছাগল দেব, গরু দেব, মহিষ দেব, অমুক তমুক দেব। এই যে এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আপনি নজর মেনেছেন, তো এই নজর যেহেতু একটি ইবাদত, সাধারণ কথা হচ্ছে এই ইবাদতটা আল্লাহর জন্যই বাস্তবায়ন করতে হবে। আল্লাহ ছাড়া অন্য যে কোনো উদ্দেশ্যে করলে শিরক হয়ে যাবে। এখন যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর জন্য করতেছি না, আমি কার জন্য করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করব। যে এই ছাগলটা জবাই করলাম মুহাম্মদের উদ্দেশ্যে, নাউযুবিল্লাহ মিন যালিক, কারণ মুহাম্মদ আল্লাহর কি একজন সৃষ্টি, সৃষ্টির উদ্দেশ্যে কোনো ইবাদত করা হয় না, স্রষ্টার উদ্দেশ্যে ইবাদত করতে হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজটা করেছেন তার অনুসারে কাজটা করতে হয়। যদি আপনি মনে করেন যে আমি জিকির করব মুহাম্মদের নামে, অথবা জিকির করব বড় বড় ফেরেশতাদের নামে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, অমুক তমুকের জিকির করব, জি না, এটাও শিরক হয়ে যাবে। কারণ আমাদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এই ইমানদারগণ তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি করে। তো জিকির করতে হয় আল্লাহর নামে, আল্লাহর নামের জিকির করতে হয়। আমাদের বিভিন্ন বৈঠকে, বিভিন্ন ওয়াজ মাহফিলে বড় বড় বক্তাগণ অনেক সময় দেখা যায় তারা জিকির করে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদম উচ্চ স্বরে সুন্দর অনেক কণ্ঠ বিসর্জন দিয়ে তারা কি করে? জিকির আজকার করে। মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর জন্য, আর মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, একজন বান্দা। তো জিকিরের মধ্যে মুহাম্মদের নাম নিয়ে আসা যাবে না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, জিকির করতে হয় আল্লাহর নামে। সুতরাং আল্লাহ ছাড়া দ্বিতীয় যেই সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হোক না কেন, তার নামেও জিকির করা যায় না। তাহলে কি করে বিভিন্ন পীর সাহেবদের নামে জিকির করা হয়, বিভিন্ন পীর সাহেবের উদ্দেশ্যে জবাই করা হয়, বিভিন্ন পীর সাহেবের উদ্দেশ্যে মানত মানা হয়, এগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে কিছু বক্তা এমনও রয়েছে, তারা বলে যে আমি মুহাম্মদের গোলাম, নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদের গোলাম, আমরা কি মুহাম্মদের গোলাম না আল্লাহর গোলাম? আমরা আল্লাহর গোলাম। কিছু কিছু বক্তাকে আপনারা শুনবেন, ইউটিউবে দেখবেন, অনেক কিছু দেখবেন, শুনবেন যে আমি মোহাম্মদের গোলাম হিসেবে বলতেছি, কসম করতেছি, ও নাকি মোহাম্মদের গোলাম। গোলাম তো আল্লাহর, আমরা আমরা সবাই আল্লাহর গোলামি করি, আমরা সবাই আল্লাহর গোলামি করি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাই অবশ্যই যে কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যে পদ্ধতিতে করেছেন, ঠিক সেভাবে সে পদ্ধতিতে করতে হবে। এটাই সুন্নাহ সম্মত ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যে কোনো ইবাদত আল্লাহর উদ্দেশ্যে করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আন-নাযরু লি গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে নজর মানার আরেকটা উদাহরণ, যেমন কেউ বলে লি ফুলানিল ওলিয়ে আউল জিন্নি আলাইয়া নাযরুন আন আযবা সালাসা যাবাইহা, আমি অমুক অলির উদ্দেশ্যে অথবা অমুক জিন থেকে বাঁচার উদ্দেশ্যে আমি আজকে 3টা জবাই করব, ও অমুক দিনে 3টা পশু কোরবানি করব। এগুলো সবগুলো কি শিরকের অন্তর্ভুক্ত। আবার অনেকে নাজরুল আসনাম, মূর্তির উদ্দেশ্যে কি করে? জবাই করে বা নজর নিয়াজ মানে, সেটা আমরা একটু আগে জানতে পেরেছি, মূর্তির উদ্দেশ্যে নজর নিয়াজ মানা অবশ্যই শিরকের অন্তর্ভুক্ত। আর নাজরুল শামসি ওয়াল কমার, আবার কেউ কেউ এমনটা হতে পারে যে সূর্য হচ্ছে আল্লাহর বড় নিয়ামত, চন্দ্র হচ্ছে আল্লাহর বড় নিয়ামত, এই চন্দ্রের উদ্দেশ্যে, এই সূর্যের উদ্দেশ্যে যদি কেউ নজর নিয়াজ মানে, এটাও শিরকের অন্তর্ভুক্ত হবে। অবশ্যই নজর যেহেতু ইবাদত, এটা আল্লাহর উদ্দেশ্যে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আজকের খুতবার দুটি সংক্ষিপ্ত আলোচনা ছিল, সেটা হচ্ছে আয-যাবহু লি গায়রিল্লাহ, আন-নাযরু লি গায়রিল্লাহ।
যারা শুরু থেকে শুনেছেন হয়তো বা একটু হলেও কি বুঝতে পেরেছেন কোন কোন ক্ষেত্রে আমরা জবেহ করতে পারবো, আর কিভাবে করব, কার উদ্দেশ্যে করব, কোনটা শরীয়ত সম্মত, কোনটা শরীয়ত সম্মত নয়, কোনগুলো শিরকের অন্তর্ভুক্ত, সেগুলো আমরা সংক্ষিপ্ত এই খুতবায় জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এগুলো ভালো করে জেনে আরো লেখাপড়া করে, অধ্যয়ন করে, বই পুস্তক করে আরো বেশি বেশি ইলম অর্জন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।